47 মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল। ধর্মের ভিত্তিতে এদেশ মুসলমানদের দেশ, 47 মুসলমান। আপনি কেন চিন্তা করেন না যে পুরো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মধ্যে 1700 কিলোমিটার দূরত্বে অবস্থান করতেছে আমরা। ওইদিকেও পাকিস্তান, এদিকেও পাকিস্তান, মাঝখানে বিশাল ব্যবধান ভারত। এই দুই দেশ আলাদা দেশ, একই নামে পাকিস্তান নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল? অন্য কোনো কারণ। ওরা 1700 মুসলমান, আমরা 1700 মুসলমান, এই দেশ মুসলমান। একত্রে কি হয়েছে? একত্রে আমরা কি করেছি? সেটা স্বাধীন হয়েছে। আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। স্বাধীন হয়েছিলাম 47-এ, আর আলাদা হয়েছি। আমি মনে করি 47-এ যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম, স্বাধীন না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু লাল সূর্যের পথে উত্তরায়ণ করতে পারতেন না কিয়ামত পর্যন্ত। আপনি কি দেখেন না যে কাশ্মীর একসময় মুসলমান স্বাধীন ছিল, কাশ্মীর, এবং সেখানে 98-99% মুসলমান ছিল, কিন্তু আজকে তারা স্বাধীনতা নয়, তার পরাধীনতা অনুভব করতেছে। আজকে সেখানে ভারত দখল করে ফেলছে। পাঞ্জাবের অবস্থা আপনারা দেখেন, হায়দ্রাবাদের অবস্থা দেখেন, এগুলো সব স্বাধীন রাষ্ট্র ছিল, কিন্তু পরবর্তীতে ভারত দখল করেছে। যদি 47-এ আমরা আলাদা না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু স্বাধীন আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার আমি একজন মুসলমান। আমি মুসলমান হিসাবে যদি আমাকে পরিচয় দিই, তাহলে এদের স্বাধীন হবে। আর যদি মুসলমান হিসাবে পরিচয় না দেন, আমেরিকা দখল করলো কতক্ষণ চীন তাদের থিওরি নিয়ে আসবে, কত রাশিয়া তাদের থিওরি নিয়ে আসবে, আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে। আমি যখন মুসলমান থাকবো, ভারত আমাকে এখানে কোনো অবস্থাতেই স্থান করতে পারবে না। আমেরিকা পারবে না, রাশিয়া পারবে না, চীন পারবে না, সেকুলার পারবে না, ডেমোক্রেসি পারবে না, কেউ পারবে না। যখনই আপনি মুসলমান থাকবেন না, যখন কাউ স্বামী থাকে তখন ওই তার দিকে কেউ তাকায়, যখন স্বামীহীন থাকে তখন সবাই তাকায়। নিয়ম হবে, সমাজের একটা কথা বলবেন। আপনি যখন নিজের আদর্শ লালন করবেন, আপনার কি কেউ তাকাবে। যখন আদর্শ লালন করবেন না, প্রত্যেক আদর্শ স্থাপন করার চেষ্টা তারা করবেই করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যখন বলবেন মুসলমান, আপনার ওখানে যেয়ে ভাইয়ার আমার, আপনি কি ভেবেছেন ভারতের মধ্য থেকে আমাদের যে কাঁটা তারা বেড়া, এইটাই কি আমাদের বহু পার্থক্য? এইটি কি না পার্থক্য দেশের? না, কাঁটা তারা বেড়া তুলে দেওয়া 1 মিনিট সময় লাগে, তুলে দিতে 1 মিনিট সময় লাগে। আমাদের এই পার্থক্য জানি, ভারতের সাথে আমাদের বিশালটা পার্থক্য হলো আমরা সংখ্যালঘু মুসলমান, এইটি হলো বড় পার্থক্য। এই জন্য ওরা চিন্তা করতেছে মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত ধ্বংস না করা যাবে, যাতে চেতনাকে নষ্ট না করা যাবে, ততদিন পর্যন্ত এই দেশকে দখল করা সম্ভব। এই ধরনের মূল টার্গেট হলো আমাদের চেতনাকে নষ্ট। যারা একত্রে ভেবেছিলাম আমরা স্বাধীন, আমরা মুক্ত, কিন্তু 75-এর পরবর্তী আজ পর্যন্ত যারাই 71-এর পর থেকে আজ পর্যন্ত যারাই শাসন করেছে, এরা আমার ইসলামকে নিয়ে কেউ চিন্তা করে নেই। প্রত্যেক শাসকের চিন্তা ছিল ইসলামকে স্টাবলিশ করার কোন চিন্তা তার মধ্যে ছিল না, পড়ার মধ্যে ছিল না, আলোচনার মধ্যে ছিল না, শাসকদের কাজের মধ্যে ছিল না, আমাদের কারোর মধ্যে ছিল না এটা যে সংশ্লিষ্ট মুসলমানরা এই দেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য, তাই ইসলামকে স্টাবলিশ করা উচিত, ইসলামকে বাস্তবায়ন করা উচিত, এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল। আসুন না, 24-এর আন্দোলনের পর আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছি, আমরা চীনের গোলামি করতে চাই, আমেরিকার গোলামি করতে চাই, ভারতের গোলামি করতে চাই, রাশিয়ার গোলামি করতে চাই, আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি একজন মুসলমান, আমার আদর্শ কোরআন মুসলমান। যদি একজন সেকুলার, একজন নাস্তিক, একজন বামপন্থী, তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে, আপনি মুসলমান হিসেবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না, আপনার বাধা হিসেবে আমাকে বলুন তো, আপনার বাধা হিসেবে এর কারণটা কি? আমরা সব জায়গায় মিশ্র হয়ে যাই। আচ্ছা দেখেন তো, কোন হিন্দু পণ্ডিত কি এদের সময় এসে বলছে এটা আমাদের পূজা, আমাদের এইটা, আমাদের সেটা বলছে কেউ? কিন্তু আমরা দেখবো দুর্গা পূজার সময় আমরা মুসলমান আমাদের আদর্শ বিকিয়ে দিয়ে সব কিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় এটা মিশ্র হয়েছে।
এই মিশ্র হওয়ার নাম কি? স্বাধীনতা। এইটার নাম উদারতা। এইটার নাম কি? নন-সাম্প্রদায়িকতা। নন-সাম্প্রদায়িক। আমি হিন্দুদের পূজা ঠিক মতো করতে পারবো, তার স্বাধীনভাবে পূজা করতে, এই দায়িত্ব আমার, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমি গিয়ে সেখানে পূজা করব, এটা রাষ্ট্রের দায়িত্ব না। এটা আপনি কেন বুঝতেছেন না? আমি ঈদ পালন করবো, আমার দায়িত্ব। কিন্তু সবাই কি পালন করতে হবে, এটার নাম উদাহরণ হিসেবে নন-সাম্প্রদায়িকতা। এটা আপনি কি শিখেছেন? যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করে এবং আলোচনা করতে পারে। এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ। কিন্তু আপনি কি দেবীকে একেবারে নিজের খোদা বানায় ফেলবেন, সেটা রাষ্ট্রের কাজ না। আমি বলতে চাই, একটা মুসলমানদের দেশের মধ্যে সমস্ত বিধর্মীদের তাদের ভালো পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। এর নামই স্বাধীনতা। তার মানে এই নয় যে আপনার প্রত্যেক ধর্মের কৃষ্টি, কালচার, সংস্কৃতি নিজের মধ্যে নিয়ে আসবেন, স্বাধীনতা এটা না। যেমন আমি কি মনে করি, আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে, সমস্ত মানুষের স্বাধীনতা আছে। ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষের মুক্তি দিতে পারে না, স্বাধীনতা দিতে পারে না। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের আজকে আমাদের সেকুলারিটির মধ্যে থাকতে হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি। কিন্তু একজন মুসলমান শুধু দুনিয়া নিয়ে চিন্তা করতে পারে না। আমাদের মূল চিন্তা হলো আখিরাত এবং দুনিয়া, উভয়টাই। আমরা দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে। কিন্তু আমাদের মুসলমানদের টেক্সটে আমি যত আলোচনা করব, আমাদের আখিরাত একটা আছে, পরবর্তী জিন্দেগি আছে, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা শুধু দুনিয়া দুনিয়া, সেকুলারদের কাজ থাকে, নাস্তিকদের কাজ থাকে। তার নাস্তিকের কাজ হলো শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করা। কিন্তু মুসলমান তৌহিদবাদের কাজটা কি? দুনিয়া এবং আখিরাত উভয় নিয়ে চিন্তা করা। এজন্য আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখিরাত উভয় মেজাজ না আসবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম বলে থাকবে তারা ধ্বংস হয়ে যাবে। যারা মনে করবো শুধু দুনিয়া, রাজনীতি আমাদের মূল দায়িত্ব, তারা কিন্তু আদর্শের উপর থাকতে পারবে, নষ্ট হয়ে যাবে আদর্শ। আর যারা মনে করি না আমাদের দুইটা কাজ, দুনিয়া মুক্তি, আখিরাতে শান্তি, এই দুনিয়া মুক্তি আখিরাতে শান্তি পাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি, তাহলে মানুষগুলো স্বাধীন থাকতে পারবে, এই মানুষগুলো উন্নত হবে এবং চুরি হবে না, ডাকাতি হবে না, আর ওনার কাছে জবাব দিতে হবে। এই চিন্তা যতক্ষণ পর্যন্ত না আসবে, চুরি বন্ধ করতে হবে, ডাকাতি বন্ধ করতে হবে। আজকে যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন, তিনি এমন কোনো অপরাধ নেই যে অপরাধ করছেন। আজকে তার ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে হবে, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে। আমি চাই আসুন আমরা মুসলমান, মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত শুধু কোরআন না, এটা না ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শোনা, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জানে ডিস্টার্ব হবে, যা চিন্তা করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্য বলবো, যখন বলেন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। আপনার কোরআনই থাকবে, এর মধ্যে মারাত্মকভাবে একটা দর্শনের দল, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। কারণ কোরআন হাজার, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অক্তমত নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে, এটা কোরআনের ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই, যাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এই ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের বাকি রাহালি কোরআনিয়াতের স্লোগান, খুব হুঁশ রাখতে হবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আর মুসলমান এই চেতনাকে যদি স্থাপিত করতে পারে, আমরা মুক্তি পাবো, এদের স্বাধীন থাকবে। আর আমি মুসলমান এই চেতনাকে যদি ধ্বংস করেন, তাহলে আজকে হোক, কাল হোক, 100 বছর পরে হোক, 500 বছর পরে হোক, এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে, এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে। আসুন ইসলামকে ধারণ করে, ইসলামের আদর্শকে ধারণ করে যদি আমরা সবাই চলতে পারি, তাহলে 47 স্বাধীনতা
এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম, একত্রে যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলাম, সামাজিক ন্যায় বিচার, এবং 7 জন আমরা দেশের 2024 আন্দোলন করেছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন। ইনশাআল্লাহ যুগে যুগের যে রক্ত এবং যে জীবন আমরা দিয়েছিলাম, সেটা ইনশাআল্লাহ অবশ্যই আমরা অর্জন করতে পারবো। আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম আমাদের সবাইকে